হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। প্লিজ একটু সাপোর্ট করবে। দেখো, সকালে ঘুম থেকে উঠেই কালকে সোমবার ছিল, কালকে সোমবারে শিবের মাথায় জল ঢেলে এসেছি, শিব দুর্গা। আমি তেমনি না হলে 12 মাসেই আমি প্রত্যেক সোমবারে শিব দুর্গা মন্দির যাই আমি জল ঢালতে। তো এবারে সোমবার, শ্রাবণ মাসে সোমবার জল ঢেলে এলাম। তারপর সকালে এসে বাড়িতে আমার পুজো করা হয়ে গেল, ঠাকুর ঘরে পুজো করে তারপরে জল খাবার, আমার মেয়ে কলেজ যাবে। মেয়ের জন্য তাড়াতাড়ি কালকে নিরামিষ ছিল, কি রান্না করবো, ও আলু সেদ্ধ ভাত খেয়ে গেছে বাটার দিয়ে। আর তোমার টিফিন কালকে আলু সেদ্ধর সাথে আমি একটু আলুর পরোটা করে দিয়েছি, শর্টের মধ্যে 8:30 15টায় বার হয়ে যায়, বুঝলে, খুব তাড়াতাড়ি থাকে সকালের দিকটা আমার। তারপর তোমার রান্না কালকে খেতে নদাদের কাছে অনেক সবজি কিনেছি, প্রত্যেকদিন একটু একটু করে সবজি কিনি, তোমাদের কাছে বলেছি আমি। পুঁই চচ্চড়ি করেছি বড়ি দিয়ে, আর তোমার একটা সবজি করেছিলাম বাঁধাকপির তরকারি, আর ডাল ছিল, চাটনি, আলু ভাজা, এগুলো ছিল কালকে, নিরামিষ কালকে তো। আর তোমার দেখো, তারপরে সকালে খাওয়া দাওয়া তো হলো। তো কালকে খুব ভালো ছিল, কি ওয়েদারটা খুব ভালো ছিল কালকে। তারপরে বিকেলবেলায় উঠলাম, উঠে পরে আর দেখবে ওয়েদারটা ভালো থাকলে একটু ফ্রেশ ফ্রেশ নিজেকেও লাগে, তাই না? চারিদিকটা শুকনো থাকলে সবসময় প্রত্যেক দিন এক লাগার কি ভালো লাগে। তারপর তোমার বিকেলে চা খেলাম, চা খেয়ে পরে তোমার রুটি আটাটা মেখে রেখে দিলাম। কালকে একটু চুমকিতে বাড়ি গেছিলাম, অনেকদিন পর গেলাম। দেখো, তারপর চুমকিতে বাড়ি গেলাম, ওদের বাড়ি একটু সেলাইয়ের জন্য যাই, বৃষ্টির জন্য যাওয়া হয় না। তো অনেকবার বলে যে ঝুমা আসবি, আমি না গেলেও তো সেলাইও করবে না। তারপরে দেখো, ওদের বাড়ি গিয়ে একটু সেলাই করলাম, আর গল্প হয় বেশি, সেলাইয়ের থেকে একটু গল্প হলো, মনটা ভালো লাগে। মাঝে মাঝে যাই, প্রায় যাওয়া হয় না। তো ওদের বাড়িতে তারপরে অনেকক্ষণ গল্প করলাম। হ্যাঁ, গোপাল আছে। তো আমি আগের বছর ওদের কিছু একটা অসুবিধা ছিল, তখন আমি গোপালের পুজো করেছিলাম 1 সপ্তাহ। যাই হোক, তো ভালো লাগে, গেলে একটু গোপালের দর্শনও হয়। আর দেখো, বিকেলবেলায় উঠে তো সব আমাদের মেয়েছেলেদের কাজ, যত জামা কাপড়গুলো ছিল ভেজা ছিল সব শুকিয়েছে কালকে, সে ভালো লাগলো, না শুকলেও একটা কেমন স্যাঁতস্যাঁতে ভাব লাগে না, কেমন একটা খারাপ লাগে। তারপর তোমার ওদের বাড়িতে গিয়ে দেখো, সব ঠাকুরই আছেন, আর গোপালও আছেন। খুব ভালো লাগে, ওদের ঠাকুর ঘরটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে। তো গোপালের দর্শন করলাম, তারপরে বাড়ি এলাম। বাড়ি এসে তো সন্ধ্যা দিতে হবে, দেখো দুয়ারে জল দিচ্ছি সন্ধ্যের সময়। এগুলো তো নিয়ম, মা বলেছেন যে, আমি ছোটোর দিকে দেখে এসেছি, আমার ঠাকুমা, আমার মারাও সন্ধ্যা দেবার আগে প্রত্যেকটা দুয়ারে চৌকাঠগুলো নিয়ে জল দিয়ে ওটা দিতে হয়। তো যাই হোক, হয়ে গেল। তারপরে বিকেলে রুটি আর সবজি করেছি। আর আকাশটা দেখো ভালো ছিল, ওয়েদারটা কালকে খুব ভালো ছিল। যাই হোক, বৃষ্টি হয়নি কালকে, রেকর্ড যে বৃষ্টি হয়নি। সকালে একটু একটু টিপ টিপ হয়েছিল ভোর নাগাদ, কিন্তু তারপর থেকে আর বৃষ্টি হয়নি। ওয়েদার আমাদের ভালোই ছিল কালকে। তারপর তো যেমন আমি প্রত্যেকদিন সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়া হলো, মন্দির গেছিলাম, সন্ধ্যা দেওয়ার পর আবার তোমার রুটি তরকারি করলাম। রুটি তরকারি করার পর তোমার একটু সেলাইটা নিয়ে বসি সন্ধ্যার সময়, একটু যেদিন মন যায় সেদিন। তারপর করে যত সব বাসনপত্র থাকে সব কিছু, রাতের খাওয়া দাওয়ার পর তোমার সব কিছু